Damn it. অভিজিৎ, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। তুমি? ওকে স্যার, ঠিক আছে স্যার। আপনি ঠিক আছে? আমিও ঠিক আছি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে মাস্কটা কে পাঠালো আমাদের জন্য? আরে ধোঁয়া, এই ধোঁয়া মাস্ক এখান থেকে কেউ ফেলেছে স্যার। স্যার, কেউ তো আছে যে আমাদের সাহায্য করতে চায়, বাঁচাতে চায় আমাদের। হ্যাঁ, আর সে জানতো যে আমাদেরকে আক্রমণ করা হবে, এই জন্য ও মাস্ক পাঠিয়েছিল। স্যার, ও ওই জানলা দিয়ে ফেলেছিল ওই মাস্ক। ওখানে যে জানলা
এই যে স্যার, এখান দিয়ে ফেলা হয়েছিল মাস্ক। অভিজিৎ, তুমি এদিকটা চেক করো, আমি ওদিকটা যাচ্ছি। স্যার, হ্যাঁ অভিজিৎ, আরে আপনি আপনি চেনেন একে? হ্যাঁ মুকেশ, আমাদের আন্ডার কভার কপ। আমি হলাম আপনার ব্রাইট অফিসার মুকেশ। আমি কথা দিয়েছিলাম একে, এর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এবারেও আমি হেরে গেলাম অভিজিৎ, আমি বাঁচাতে পারলাম না এই অফিসারকে। ওর এই বলিদান বেকার যাবে না স্যার, ছাড়বো না আমরা ওদের। হ্যাঁ অভিজিৎ, ছাড়বো না আমরা। আরে এসে গেছো? মিষ্টির প্যাকেট কোথায়? মিষ্টির প্যাকেট? আরে ভাই, কাজু বরফি। আরে তুই তো জানিস যে কাজু বরফি আমার খুবই ফেভারিট মিষ্টি। ও আসলে তুই ওটা নিয়ে আসিসনি তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে তুই এখানে এসেছিস কোনো ভালো খবর শোনাতে। নে বল। ভালো খবর পাইনি বস। কি? আমি ওদেরকে ফোন করেছিলাম কিন্তু ওরা ফোন ধরেনি। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। হয়নি? তাহলে এখানে এদিকে আমাকে এই কথাটা শোনাতে? ওখানে গিয়ে দেখা উচিত ছিল কি হয়েছে সেখানে। আরে দাদা, ওকে তো মেরে ফেলেছে। খুব ভয়ঙ্কর এই তিনজন লোক। বুদ্ধি, শক্তি আর উর্দি সবকিছু আছে এই তিনজনের কাছে। এই জন্য আমাদের একটু ভুল করলে চলবে না। সব জায়গায় খোঁজ ওদেরকে, আর দেখা মাত্রই গুলি করে দিবি। একেও মেরে ফেলেছে। এটা মরে গেল। বস, এও মরে গেছে। হ্যাঁ বল, আমার কাজু বরফি খাবার সময় এসেছে কি না? হ্যাঁ বস, এসে গেছে। কি? আগেরটা শোনা। তার মানে এসিপি, অভিজিৎ আর দয়া তিনজনই শেষ, মরে গেছে? Yes, boss. আরে বাহ বাহ বাহ, দারুণ! কি খবর শোনালি তুই আমাকে। তাহলে এক কাজ কর, এই এলাকায় যত মিষ্টির দোকান আছে আর যত কাজু বরফি সেখানে আছে সব নিয়ে আয়। ওকে বস। আজ সারা শহরে একদম মিষ্টি বিলিয়ে দেবো। ঠিক আছে বস। দারুণ খবর, তিনজন শেষ।
ফুর্তি করব, উৎসব করব আমি। খুন 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 আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন আমি কি করি। হলো মনু? একটু আগেই তো সিংহের মতো চিৎকার করছিলিস, তো হঠাৎ করে এরকম কান্নাকান্নি কেন শুরু করে দিয়েছিস? স্যার কান ধরছি, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, ছোট ভাই মনে করে আমায় মাফ করুন। দয়া অপরাধীকে মাফ করে না, সাফ করে দেয়। কি করে দেয়? সাপ সাপ স্যার, তাকে বারণ করুন না, আমাকে ক্ষমা করে দিতে বলুন না স্যার। আমি এখন ভালো লোক হয়ে গেছি স্যার, একদম নির্দোষ আমি। তুমি যে নির্দোষ তার প্রমাণ দাও। কি প্রমাণ লাগবে বলুন স্যার, আমাকে বলুন, আমি দিচ্ছি। ঠিকানা চাই সেই লোকটার যেই পুরো খেলাটা খেলছে। কুমার সাহেবের অ্যাড্রেস? এটা আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না, আমি জানি না। এক্ষুনি তো বলছিলি যে তুই ভদ্রলোক হয়ে গেছিস, কিন্তু ভদ্রতা তো একটাও চিহ্ন দেখতে পাচ্ছি না। ওকে ইঞ্জেকশনটা দাও। স্যার, ইঞ্জেকশন? এটা কেমন ইঞ্জেকশন? এটা ভদ্রতার ইঞ্জেকশন। খারাপ কাজ ছেড়ে যারা পুরোপুরি ভদ্রলোক হতে চায় তাদের এই ইঞ্জেকশনটা নিতে হয়। ও আচ্ছা, কি হয় এটা নিলে? কিছুই না, এই ইঞ্জেকশনটা একবার দিলে তোর শরীরের প্রত্যেকটা জয়েন্টে এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে যে যন্ত্রণার চোটে তুই কাঁপতে শুরু করবি। হ্যাঁ, আর তখন তোর জীবনের সমস্ত কুকীর্তি মনে পড়ে যাবে, আর তুই অনুশোচনায় কাঁদতে শুরু করবি। না 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 না, প্রত্যেক 15 মিনিট অন্তর তোর হাত পা এমন জ্বালা করবে যেন তুই জ্বলন্ত উনুনের উপরে বসে আছিস। আমার না না না, এরকম করবেন না, আমার কি দরকার? এমনি আপনাদের জন্য আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে, এর কি দরকার? কি দরকার আছে? কি করবে অভিজিৎ? ইঞ্জেকশন দেওয়া ক্যান্সেল করে দেবে? ক্যান্সেল ক্যান্সেল। না স্যার, আমি বলছি দিয়েই দিই ওকে। না 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 না, এরকম করবেন না, করবেন না। কারণ এখনো তোর মনে পড়ছে না যে তোর বসের অ্যাড্রেসটা কি, সেই জন্যে। কারণ অনুশোচনা এখান থেকে, হৃদয় থেকে হওয়া উচিত। হ্যাঁ, মন থেকে হয়েছে, সব হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ও অনুভব করেছি, আমি অনেক অনুভব তাহলে করেছি। বলো, কোথায় পাবো তোমার কুমার সাহেবকে? কুমার সাহেবকে খুঁজতে হলে ওনার ফার্ম হাউসে গিয়ে পাওয়া যাবে। আপনারা যান, ওখানেই পেয়ে যাবেন ওনাকে। ওই উৎসব চলছে, ওখানেই আছেন উনি। কুমার সাহেব সিআইডি দের মেরে ফেলার পরে পানভেল ফার্ম হাউসে আনন্দ উৎসব করছে, তাই তো? তাহলে চলো আমরাও সবাই যাই ওই ফার্ম হাউসে কুমার সাহেবের আনন্দটা ডবল করতে। জয়িং, গুড গুড গুড। আরে বাহ কুমার সাহেব, হ্যালো স্যার। কি দারুণ পার্টি দিয়েছেন, খুব মজা করছি আমরা। আরে এটাই তো হলো আমার স্টাইল। জীবনের মজা নিয়ে প্রাণ খুলে, আর যদি কারোর সাথে শত্রুতা করতে হয় সেটাও প্রাণ খুলে। সেই জন্যই তো আমরা সৌভাগ্যবান যে আমাদের নামও কুমার সাহেবের বন্ধুদের তালিকায় রয়েছে, কি বলো? আরে আসুন আসুন। আরে দাদা, আমি আপনার অপেক্ষায় কখন থেকে মিষ্টি নিয়ে বসে আছি। আমার সাথে আপনি যদি না থাকতেন না, তাহলে সিআইডি কে এইভাবে শেষ করে দেওয়ার স্বপ্ন আমার মাটিতেই মিশে যেত। কাম অন, এনজয় পার্টি, ড্রিঙ্কস সবার জন্য। পঙ্কজ, তাহলে এই হলো সেই আসল লোক। কুমার সাহেব, সেই সময়টা কখন আসবে যখন আজকে আপনি আমাদের বিশেষ আইটেমটা দেখাবেন? আরে মনে করো এসেই গেছে। আপনারা তো সবাই জানেন যে কুমার শিল্পীদের খুব সম্মান করে। আজকের সন্ধ্যায় আপনাদের মনোরঞ্জনের জন্য এই দেশের 3 জন খুব সুন্দরী, বিখ্যাত এবং খুবই ট্যালেন্টেড ডান্সারদের এনেছি। একদম তাক লাগিয়ে দেবো। তাই বুঝি? যদি কুমার সাহেব আমি ভুল না করি, তাহলে আপনি নিশ্চয়ই এই ডান্সারদের
80s এর গানে নাচাবেন। একদম ঠিক বলেছেন। আর আপনারা তো জানেন যে আমি ফিল্মের গান খুবই পছন্দ করি, সেটাও 80s। অভিজিৎ, দয়া, কেউ গুলি চালাবে না। আমাদের কুমারকে ধরতে হবে জীবিত অবস্থায়, কারণ ওই একমাত্র জানে যে ভিকু আর কালুকে যে তোমরা দুজন নয়, ওদের লোকই মেরেছে। চলো, নিজেদের গান এই গাড়িতেই রাখো। দাও, গান দাও। স্যার আমরা গুলি চালাবো না, গানটা তো রাখতে পারি কাছে নাকি? আমি বলেছি না দয়া, গান দাও। অভিজিৎ, আর দয়া, তোমারটাও। স্যার সিআইডির গান তোরা শুনে নিয়েছে সুশান্ত, এবার তাহলে একটু অ্যাকশন দেখাই। সিআইডি? আরে তুই তো বলেছিলি সবাই শেষ হয়ে গেছে। আমি তো এদের সবার লাশ দেখেছিলাম ওখানে। যদি সিআইডিদের উপরে পৌঁছে দেওয়া এতটাই সহজ হয়ে থাকে, তাহলে তোর আগে যারা প্রাণপণ চেষ্টা করেছিল তারা নিশ্চয়ই সফল হতো, তাই না? আমি তো তোমাদের খুব ভদ্রলোক ভাবতাম, বিনা আমন্ত্রণে চলে। এসিপি? ঠিক বলেছো তুমি কুমার সাহেব, একদম ঠিক বলেছো। কে? আমি কোনোদিন কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন সিআইডি অফিসার কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে, বেঈমান হতে পারে। এই তোমরা কি দেখছো? খাইয়ে খাইয়ে মোটা করেছি তোমাদেরকে এমনি। চলো লড়ে যাও তোমরা। আরে দাদা, গুলি চালিয়ে কোনো লাভ নেই, সবগুলি আমার কাছে আছে। আর তোর গান খুঁজতে হবে না, এই দেখ। আরে কুমার অনেক সাহেব, এসেছো, হ্যাঁ? কেউ আগে আসবে না, কোনো চালাকি না, না হলে এইবার এসিপি স্যার একদম শহীদ হয়ে যাবেন। অনেক বড় ভুল করছো হেমন্ত, বিরাট বড় ভুল। সরি স্যার, আপনার এই অফিসারকে বাইরে পর্যন্ত ছেড়ে আসবেন না? চলুন। হ্যাঁ, বাইরে পর্যন্ত তো ছেড়ে দেবো নিশ্চয়ই, কিন্তু বাঁচবে না। তোমাদের জন্য তো সরকারি গাড়ি অপেক্ষা করছে। তোর কাছে বন্দুক কি করে থাকলো? হ্যাঁ,
ওঠ! এতটা বিশ্বাস করেছিলাম তোকে, এত বড় দায়িত্ব দিয়েছিলাম তোকে, কিন্তু তুই স্যার কি করতাম আমি বলুন? এরা না হলে আমার মেরে ফেলতো। তাহলে মরে যেতিস, মরে যেতিস। এই কলঙ্ক নিয়ে তো আর তোকে বাঁচতে হতো না। ঘৃণা হয় তোদের ওপর। দয়া! আরে কুমার সাহেব, কোথায় যাচ্ছেন ময়দান ছেড়ে? আপনার সাজে না এটা। দেখো, তুমি জানো না যে কার সাথে লড়াই করছো? আমার নাম কুমার, কুমার, কুমার নাম আমার। প্রত্যেককে মেরে ফেলবো আমি। সরে যাও, সরে যাও। আচ্ছা, দেখো, সরে যাও। খবরদার বলছি, আমার কাছে আসবে না তুমি, একদম আসবে না। আমি আপনাকে একটা গিফট দিতে চাই। হ্যাঁ? পুরো সিআইডি টিমের তরফ থেকে আর ওই সমস্ত শহীদদের তরফ থেকে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন। কুমার বাবু অনেক ঘুরিয়েছেন আমাদের, হ্যাঁ? বদমাইশ কোথাকার। কুমার বাবু, তুমি কি মনে করেছিলে এই পুরো খেলাটা তুমি একাই খেলবে আমাদের সঙ্গে? হ্যাঁ, সিআইডির খেলা ছিল এটা, তোমার মতো ইঁদুরকে গর্ত থেকে বের করে আনার জন্য। এবার একটা কথা শুনে তো তোমার খুব আনন্দ হবে কুমার। তুমি যে টাকা দিয়েছিলে না, কয়েক কোটি টাকা, চিত্রলেখে আন্ডার কভার কপসের লিস্টের জন্য, ওই লিস্টটা নকল ছিল। সেই নামগুলো নকল ছিল। এবার জেলের গড়াদের ভেতরে পৌঁছতে থাকো, নতুন প্ল্যান করতে থাকো। এর মধ্যে তো ফাঁসির অর্ডার এসেই যাবে। নিয়ে যাও একে। না, চলুন আমাকে চলুন। চলুন। আমি বলছি। স্যার, আমরা তাহলে কুমারের গ্যাংটাকে শেষমেশ ধরে ফেললাম। হ্যাঁ দয়া, কিন্তু আমরা ওই অফিসারদের কোনোদিন ভুলতে পারবো না যারা আমাদের মিশনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। হ্যাটস অফ টু দেম। স্যার, আজ এতদিন পর আমরা সবাই বিউরোতে আছি একসাথে, কোনো টেনশন নেই আমাদের। স্যার, পার্টি তো হবেই। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, পার্টি তো হবেই। কিন্তু সেটা কি আজই করবে? হ্যাঁ স্যার, পার্টি আজই হয়ে যাক। আচ্ছা, তাহলে আজকেই পার্টি করো। কিন্তু পার্টিটা দেবে কে? এই যে আমাদের সুশান্ত আছে না, এই দেবে আমাদের পার্টি। কি সবাই হাসছে, আমিও হেসিনি। কি হয়েছে? সবাই চুপ করে আছো? হ্যাঁ স্যার, যতক্ষণ আপনি এখানে আছেন ততক্ষণ কারোর মুখে হাসি কি করে আসবে স্যার? কেউ যদি কাঁদতে চায় একে ডাকতে পারো। স্যার, ওই নকল লিস্ট দিয়ে যে আপনি টাকা নিয়েছিলেন, সেই টাকাটা কোথায় গেল? ও, এতক্ষণে বুঝলাম তোমাদের রাগের কারণটা কি। হ্যাঁ, তোমরা ভেবেছিলে চিত্রলের টাকাগুলো তাই না? ওই টাকাগুলো আমি ট্রেজারিতে জমা করে দিয়েছি, পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে কাজে আসবে। কি ভরসা আছে স্যার? হ্যাঁ, কি বললে? আমি শুনতে পেয়েছি, বুঝলে? যাও, আমি তোমাদের বাড়িতে আসবো না। আরে না স্যার, একটু আপনি দাঁড়ান না। স্যার,
চলে যাক পার্টি। আরে ডেকেছে কে আপনাকে? এসব কে করলো শুনি? জানি না স্যার, কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালারে নেভি এসে গেছে, ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে। কি? কি না? হ্যাঁ, নেভিরা তো সামনে চলে এলে তোমাদের মরার এত শখ। কিন্তু স্যার এখন কি করব? কি আর করবে, কেটে পড়ো এখান থেকে। আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত অল্প ক্রিউ মেম্বার নিয়ে সাবমেরিনকে কি করে শিফট করব, তাও এত অল্প সময়? সেসব আমি কিচ্ছু জানি না, কিছু করো আর এখান থেকে বেরো, যাও, জলদি করো, যাও। ওকে স্যার। ডেকের ওপর আমাদের আরো লোক দরকার। ভাই এই গলিতেই তো এসেছিল। গেল কোথায় ও? ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ওকে। কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আরেকবার চেষ্টা কর, আরেকবার ফোন কর। একে তো কি হয়েছে টনি? বন্ধ বলছে। ওই দেখ টনি। ওই যে ধর ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, চল, গাড়িতে চল, চল চল। অনন্যা, লাইট তো জ্বলছে, তার মানে অনন্যা বাড়িতেই রয়েছে, কিন্তু দরজাটা খুলছে না কেন?
অনন্যা, অনন্যা, কোথায় গেছে এই মেয়েটা? অনন্যা, আমি আজকে কিছু জানতে পেরেছি। আমি তোকে আর বিরক্ত করতে চাই না। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, এতদিন আমার দায়িত্ব নিয়েছিস। এবার আমি চলে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। অনন্যা, ও মাই গড, এটা কি করলো এই মেয়েটা? কোথায় খুঁজবো আমি ওকে এবার? কোথায়? অনন্যা, 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 আমার বোন অনন্যা। হ্যালো, আগে হ্যাঁ, আপনার 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম আছে। আপনি প্লিজ পেশেন্টকে নিয়ে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, আমার বোনের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি ডক্টর দেখাতে হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ করছি ফর্ম, আপনি ওকে ভর্তি তো করুন আগে। স্যার, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাটা দরকার। আমি বলছি তো আমি ফিল আপ করে দেবো তোমার ফর্ম, আগে ডাক্তারকে তো দেখাই। স্যার, আপনি এইভাবে কথা বললেই ডক্টর এখানে এসে যাবেন না। আপনার আগেও অনেক পেশেন্টস রয়েছেন, তাদেরকে দেখা হবে, তারপর আপনার বোনকে দেখবেন। আরে কারণ জীবনের প্রশ্ন আর আপনি এখানে ফর্ম নিয়ে পড়ে আছেন। আই এম সরি স্যার, একজন মানুষের জন্য হসপিটালের রুলস পাল্টানো হবে না। আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণ তো ফর্ম ফিল আপ হয়েই যেত। ঠিক আছে, দিন দিন পেন। ফর্ম ফিল আপ করার পাশাপাশি 1 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। 1 লাখ? এত টাকা তো নেই আমার কাছে এখন। আজকাল তো শ্বাস নেওয়ার জন্য টাকার দরকার। যদি আপনি টাকা না জমা দেন তাহলে আপনার পেশেন্টকে অ্যাডমিট করা হবে না। ম্যাডাম, ও মরে যাবে, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার মনে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই? আপনি ছাড়াও এখানে এত লোকজন আছেন, কার কার উপর দয়া করবো বলুন তো? সবার ওপর। যদি সবার উপর দয়া দেখাই না, তাহলে এখান থেকে আমার ছুটি হয়ে যাবে। তখন আমায় কে দয়া দেখাবে বলুন তো? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? স্যার, আমি কখন থেকে ওনাকে বোঝাচ্ছি যে ডিপোজিট মানি ছাড়া আমরা ওনার পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না, কিন্তু উনি তো একই কথা বলে যাচ্ছেন। টাকা নেই আমার কাছে, টাকা কোথায় পাবো? কত টাকা দিতে হবে ম্যাডাম? 1 লাখ টাকা। এই নিন, আর যান তাড়াতাড়ি ওনার বোনকে অ্যাডমিট করুন। গো ফাস্ট। স্যার, ফর্মটা ফিল আপ করুন। ম্যাডাম, আগে পেশেন্টকে অ্যাডমিট করুন, তারপরে ফর্ম ভরে নেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কে আর আমার জন্য এত কেন করছেন? এত কিছু ভেবো না ভাই, আরে মানুষই তো মানুষকে সাহায্য করে, আর এইসব লেনদেন তো পরে দেখা যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই আশেপাশেই আছি। এই পেশেন্টকে নিয়ে যাব? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, যাও। ডাক্তারবাবু, অনন্যা কেমন আছে? সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে তো? আপনি চুপ করে আছেন কেন? মিস্টার সিদ্ধার্থ, আপনার বোনের ক্যান্সার আবার ছড়িয়েছে। কি? এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? এটা কি করে হতে? সিদ্ধার্থ, এরকমটাই হয়েছে। কিন্তু অনন্যা তো ঠিকই ছিল, তাই না? ওর সমস্ত রিপোর্ট বলছিল যে ওর আর কোনো বিপদ নেই, আর আপনি বলছেন যে আবার? না ডাক্তারবাবু, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। গত 3 বছর ধরে ও বিপদমুক্ত ছিল, কিন্তু এইবার রোগ অনেক বেশি ছড়িয়েছে। খারাপ কিছু ঘটেও যেতে পারে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? এটাই যে তোমার বোন অল্প কয়েকদিনই বাঁচবে। না ডাক্তারবাবু, এরকম
এরকম বলবেন? ডাক্তারবাবু ওর জন্য কিছু করুন না, ডাক্তারবাবু কিছু করুন আমার বোনের জন্য প্লিজ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল আছে, হয়তো এতে ওর প্রাণ বেঁচেও যেতে পারে। হ্যাঁ তো করুন এক্সপেরিমেন্ট, আমি কখন আটকালাম? প্লিজ করুন। কিন্তু এই ট্রিটমেন্টে অনেক খরচা হবে। কত? কম করে প্রায় 15 লাখ টাকা। 15 লাখ? অনন্যার জ্ঞান ফিরেছে, ও আপনাকে ভেতরে ডাকছে। আপনি অনন্যার চিকিৎসার ব্যবস্থা করুন, আমি টাকা পয়সার ব্যবস্থা করবই, বাই হুক অর বাই ক্রুক, কিন্তু আপনি প্লিজ ওর চিকিৎসা করুন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। হ্যাঁ। আরে অনন্যা, ডাক্তারের সঙ্গে কথা হলো আমার, তুই তো একদম ঠিক আছিস। বেশ আর কয়েকদিনে তোকে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো আমি। তুই না দাদা এখনো অব্দি মিথ্যে বলতে শিখলি না। আমরা আগের বার ক্যান্সারকে হারিয়েছিলাম, আর এবারেও ক্যান্সার হারবে আমাদের থেকে। তুই তুই বাঁচবি অনন্যা। দাদা যদি আমার ভাগ্যে বাঁচা থাকতো না, তাহলে দুবার ক্যান্সার হতো না আমার। দাদা আমার কথাটা শোন, তুই নিজের সমস্ত সুখ আমার জন্য এভাবে ত্যাগ করিস না দাদা। তুই আমায় ভুলে যা দাদা, এবারে নিজে ভালোভাবে বাঁচ। আমার সব খুশি তো তুই অনন্যা, তুই, তোকে যে কোনো ভাবে আমি বাঁচিয়ে ফিরবই, তুই মনের জোর হারাবি না কিন্তু। তুই এত ভালো কেন রে দাদা, কেন এত ভালো? যদি আরো কিছু বছর তোর সাথে বাঁচতে পারতাম আমি, আমার ভাগ্যটাই খারাপ। দাদা তুই আমার জন্য কত কিছু করেছিস, সব সময় তুই আমার কথাই ভেবেছিস, তাই তো নিজের সব টাকা আমার উপর খরচা করে ফেলেছিস।